হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর সমান্তর প্রগতি প্রশ্নমালা 9B এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি গুণোত্তর প্রগতির অঙ্কগুলো দেখতে চাও, আমার আর একটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, সেখানেও ফলো করতে পারো, তারও লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 17 দাগ কী বলছে? একটি শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি n² প্লাস an প্লাস বি দেখা হচ্ছে b = 0 এবং শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে। তো মনে করি প্রদত্ত শ্রেণীটির nতম পদ tn এবং n সংখ্যক পদের সমষ্টি sn। এখন মনে করো তুমি একটাও পদ নিলে না, তাহলে সমষ্টি কত হবে? 0। তাহলে n এর ভ্যালু যদি 0 হয় তাহলে sn এর ভ্যালু কত হবে? 0। sn মানে আমি কি বলেছি? n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n এর ভ্যালু 0 মানে কি? s0 মানে কি? একটাও পদ নিইনি, তাহলে এখানেও তাহলে ডান পক্ষে কত পাবো? 0। একটাও যদি পদ না নিই তাহলে সমষ্টিও তাহলে কত হবে? 0। তাই আমি লিখেছি স্পষ্টতই sn = 0 হবে যখন n = 0 হবে। তাহলে এখন একে আমি n = 0 বসিয়ে পাই। তাহলে একে আমি n = 0 বসিয়ে কী পাচ্ছি? তাহলে sn তোমার কত হয়ে যাবে? 0। তাহলে 0 তাহলে এই পাশে তাহলে n এর জায়গায় 0 পুট করো, তাহলে 0² প্লাস a × 0 প্লাস b। দেখি সেখান থেকে আমরা কত পাচ্ছি? b = 0। তো এটা তো আমাকে দেখাতে বলেছিল যে b = 0 দেখাও, তাহলে প্রমাণ হয়ে গেল এটা। এবার নেক্সট পার্টটা আমাকে প্রমাণ করতে হবে যে শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে। তো চলো দেখি। এবার প্রথম দিককার ভিডিওগুলো যদি তোমরা আমার দেখো ভালো করে, ওখানে ডিটেলসে আলোচনা করা আছে কি আমরা কি জানি কোনো সমান্তর শ্রেণী বা প্রগতি যাই বলো না কেন, তার nতম পদ দ্যাট ইজ tn সমান আমরা কি লিখতে পারি? শ্রেণীটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি বিয়োগ শ্রেণীটির প্রথম n-1 সংখ্যক পদের সমষ্টি। তাহলে এই ফর্মেটে আমরা এখানে লাগাচ্ছি। তাহলে আমরা একটু আগে পেয়েছি কি sn মানে কত পেয়েছি? n² প্লাস an প্লাস b। তাহলে আমরা এখন tn সমান কি লিখতে পারি? প্রথম n সংখ্যক পদের সমষ্টিকে কি বলেছি? sn। তাহলে sn বিয়োগ শ্রেণীটির প্রথম n-1 সংখ্যক পদের সমষ্টি। যদি প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি sn হয়, তাহলে প্রথম n-1 সংখ্যক পদের সমষ্টি হবে sn-1 সাফিক্সে। তাহলে এবার ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে বা tn = sn এর ভ্যালু এই যে পেয়ে গেছি n² প্লাস n প্লাস বি মাইনাস এবার sn-1 এর ভ্যালু বার করতে হবে, তাই তো? তাহলে sn এর যদি আমি এখানে n এর জায়গায় তাহলে কী পুট করেছিলাম? মেন ছিল। তাহলে এখন sn-1 যদি বের করতে চাই তাহলে জাস্ট এখানে n এর জায়গায় লিখবো n-1, তাহলে এখানেও তাহলে n এর জায়গায় কত লিখবো? n-1 তাই লিখছি। তাহলে এখানে আমি n এর জায়গায় কত লিখবো? n-1। তাহলে n-1² প্লাস a × n-1 প্লাস b। আবার বলছি আমার দরকার s সাফিক্স n-1। তাহলে এখানে এখন n এর পরিবর্তে কত লিখতে হবে আমাকে? n-1। তাহলে এই পাশেও আমি এখন n এর পরিবর্তে কত লিখবো? n-1। তাই লিখে আমরা এটা পাচ্ছি। তাহলে কত পাচ্ছি? tn = n² প্লাস n প্লাস বি মাইনাস এটাকে প্রথমে ভাঙো a - b² ফর্মুলায়। তাহলে n² মাইনাস 2n প্লাস 1 প্লাস এটা এর সাথে গুণ করে দাও, তাহলে an মাইনাস a প্লাস b বা tn = n² প্লাস n প্লাস বি। এবার মাইনাসটা খাইয়ে দাও, তাহলে -n² প্লাস 2n মাইনাস 1 মাইনাস an মাইনাস মাইনাসে প্লাস a প্লাস মাইনাসে মাইনাস বি। তাহলে বা tn = তাহলে কী লিখতে পারি? -n² প্লাস n² কেটে যাচ্ছে, তাহলে আর কি কাটছে? মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, আর কিছু কাটছে? তাহলে দেখি আর কি পড়ে থাকছে? 2n আছে, তাই তো? ও একটা an আর এই an কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে? 2n প্লাস a আর এই -1। তাহলে tn এর ভ্যালু কত পেয়ে গেলাম? 2n প্লাস a -1। তাহলে জাস্ট আমার nতম পদটা পেয়ে গেলাম, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে tn মানে আমি কী ধরেছিলাম? nতম পদ। তাহলে nতম পদটা আমরা কত পেলাম? 2n প্লাস a -1। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এখন 2-এ যদি আমি এখন n = 1 2 3 পরপর বসিয়ে পাই, তাহলে আমরা কী পাবো? যখন n এর জায়গায় আমি 1 পুট করবো তাহলে t1 মানে কি? তখন প্রথম পদটা পেয়ে যাবো। তাহলে t2 যখন n এর জায়গায় 2 পুট করবো তাহলে t2 সমান কত পাবো? দ্বিতীয় পদটা পাবো। তাহলে এইভাবে আমি পদগুলোকে বার করছি। তাহলে t1 সমান কত হচ্ছে? 2 × 1 প্লাস a -1 দ্যাট ইজ a প্লাস 1। তাহলে t2 কত পাচ্ছি? 2 × 2 প্লাস a -1 দ্যাট ইজ a প্লাস 3। তাহলে t3 কত পাচ্ছি? মানে n এর জায়গায় 3 পুট করলে তৃতীয় পদ কত পাবো? 2 × 3 প্লাস a -1 দ্যাট ইজ a প্লাস 5। তাহলে এরকম করতে করতে এগিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? একটা সিমিলারিটি লক্ষ্য করতে পারছো? স্পষ্টতই শ্রেণীটির পরপর পদসমূহ, তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ দ্যাট ইজ t1 t2 t3 একটি সমান্তর প্রগতি গঠন করে, যার প্রথম পদ কত? a প্লাস 1 এবং সাধারণ অন্তর কত? দেখো 2 2 করে বাড়ছে না? প্রথম পদ কত তোমার? a প্লাস 1, t1 মানে প্রথম পদ, সেটা কত? a প্লাস 1। আর পরপর পদগুলো 2 করে বেড়ে যাচ্ছে না? এর সাথে 2 যোগ করে তুমি এটা পাবা, এর সাথে 2 যোগ করে এটা পাবা, দ্যাট ইজ একটি সমান্তর প্রগতি গঠন করে যার প্রথম পদ তোমার a প্লাস 1 আর সাধারণ অন্তর কত হচ্ছে? দুটো পদের বিয়োগ করে দাও, a প্লাস 3 মাইনাস অফ a প্লাস 1 দ্যাট ইজ 2। তাহলে এটা তোমাকে প্রমাণ করতে বলেছিল যে এটা একটা সমান্তর শ্রেণী গঠন করবে, তাহলে অতএব এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত লিখে দিয়েছি আমি। এবার 18 দাগের অঙ্ক। n ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে দেখাও যে n + 1 হোল স্কয়ার প্লাস n + 2 হোল স্কয়ার
ডট ডট করতে হতে প্লাস 4n স্কোয়ার ইকাল টু n/6 ইন্টু 2n প্লাস 1 ইন্টু 7n প্লাস 1। তো আমি কী করবো, বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ আমি প্রমাণ করবো। তো বাম পক্ষ যেটা দিয়েছে আমি লিখে নিয়েছি, n+1 হোল স্কোয়ার প্লাস n+2 হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 4n স্কোয়ার। তো দেখো এই জিনিসটাকে এখন এভাবে লিখতে পারি, n+1 হোল স্কোয়ার প্লাস n+2 হোল স্কোয়ার ডট ডট করতে করতে প্লাস 4n স্কোয়ারটা লিখতে পারি, 2n হোল স্কোয়ার লিখতে পারি। এবার এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো তো তাহলে এখানে আছে n+1 হোল স্কোয়ার n+2 হোল স্কোয়ার করতে করতে 2n হোল স্কোয়ার। তো এর ডাইরেক্ট কোনো বর্গের ফর্মুলা আমরা কি জানি না, মানে বর্গের সমষ্টির ফর্মুলা আমরা জানি না। আমরা কি জানি, প্রথম থেকে শুরু করে যত দূর পর্যন্ত বলবে তার সেই সংখ্যাগুলোর বর্গের সমষ্টির ফর্মুলা আমরা জানি, কিন্তু হট করে মিডিল থেকে শুরু করে তার ফর্মুলা আমাদের সেরকম জানা নেই, বর্গের সমষ্টির কথা বলছি। তাহলে আমার কী করতে হবে, তাহলে প্রথম থেকে আনতে হবে, প্রথম থেকে মানে কি 1 থেকে স্টার্ট করতে হবে। তাহলে এখানে n+1 আছে, তাহলে n+1 তারপরের পথটা n+2, তাহলে n+1 এর আগের পথ তাহলে কত ছিল, n স্কোয়ার। এটা আছে n+1 হোল স্কোয়ার, তাহলে কি n+1 এর আগের পথ তাহলে কত ছিল, এর থেকে 1 কম করে তার বর্গ, দ্যাট ইজ n স্কোয়ার। তাহলে আমি কী করছি, 1 থেকে শুরু করে n স্কোয়ার পর্যন্ত যোগ করে দিচ্ছি, কারণ কি আমি কি বলেছি, কোনো কিছু বর্গের সমষ্টি বার করতে গেলে আমাকে পুরো 1 থেকে শুরু করতে হবে, তবে আমি বলতে পারবো, ফর্মুলা আমাদের জানা আছে। তাহলে 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যার বর্গ করে এর সাথে আমি যোগ করে দিচ্ছি। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করতে করতে প্লাস n স্কোয়ার, তারপরে n স্কোয়ার পরে তাহলে কত হবে, n+1 হোল স্কোয়ার প্লাস n+2 হোল স্কোয়ার করতে করতে লাস্টে 2n এর হোল স্কোয়ার। তাহলে দেখো তো প্রথম 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এবার আমাকে বার করতে হবে, কারণ কি 1 থেকে শুরু করে কত পর্যন্ত আছে, 2n পর্যন্ত, আর প্রত্যেকটার গ্যাপ কত করে, 1 1 করে। তাহলে আমরা কি বলতে পারবো এখানে, এখন এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটি লিখেছি এটা এখন কি হয়ে গেল, প্রথম 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাই তো। এবার এই 1 থেকে n স্কোয়ার পর্যন্ত যে আমি এক্সট্রা এনেছিলাম, এটা তো আমি এক্সট্রা এনেছিলাম এই ফর্মুলায় ফেলার জন্য, তাহলে ব্যালেন্স করে দাও, মাইনাস অফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করতে করতে প্লাস n স্কোয়ার, ঠিক আছে। এবার সিম্পল ফর্মুলা ফেলো, আমরা কি জানি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত হয়, n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। কিন্তু প্রথমে যে থার্ড ব্র্যাকেট আছে এখানে n সংখ্যকের জায়গায় কত সংখ্যক আছে, 2n সংখ্যক, তাহলে n এর জায়গায় জাস্ট 2n লিখবো, তাহলে 2n ইন্টু n+1 দ্যাট ইজ 2n+1 ইন্টু 2n+1 দ্যাট ইজ 2 ইন্টু 2n+1, জাস্ট n এর জায়গায় কত লিখে দিয়েছি 2n/6। আর এটা কিন্তু তোমার একদম এই ফর্মুলাটায় বসিয়ে যাবে, কারণ কি এটাই আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। তাহলে এই জিনিসটা পরিবর্তে কত লিখবো, এটা দ্যাট ইজ n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। এবার এটাকে বিয়োগ করে দেবো, তাহলে কত পাচ্ছি, তাহলে 2n ইন্টু 2n+1 ইন্টু এটাকে গুণ করলে কত পাচ্ছি, 2 ইন্টু 2n মানে কি 4n প্লাস 1/6 মাইনাস n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। এবার দেখো n ইন্টু 2n+1/6 আর n ইন্টু 2n+1/6 দুটোরই আছে, তাহলে আমি কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে 2 ইন্টু 4n+1 মাইনাস n+1। তাহলে আমরা কত পাচ্ছি, n ইন্টু 2n+1/6 ইন্টু এখান থেকে কত পাচ্ছি, 2টা এর সাথে গুণ করে দাও, তাহলে 8n প্লাস 2 মাইনাস n মাইনাস 1। দেখি আমরা কত পাচ্ছি, n ইন্টু 2n+1/6 ইন্টু এটাকে সিম্পলিফাই করো, 8n মাইনাস 1 কত হয় 7n, 8n মাইনাস n হয় 7n, আর 2 মাইনাস 1 কত প্লাস 1। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, n/6 ইন্টু 2n+1 ইন্টু 7n প্লাস 1। এইটা তো আমাকে ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। 19 দাগ কী বলছে, নিম্নলিখিত শ্রেণীগুলির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। 19-এর 1 কী বলছে, 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, এক একটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া মানে কি এক একটা পদের কথা বলছি, ঠিক আছে। তাহলে এটা আমরা দুটো প্রসেসে করবো, একটা হচ্ছে ট্র্যাডিশনাল প্রসেস আর 2 নম্বরটা হচ্ছে সামেশন প্রসেসে করবো। তো দেখো প্রসেস 1-এ প্রথমে আমি ট্র্যাডিশনাল প্রসেসে করছি। তাহলে এই যে আমাকে শ্রেণীটা দিয়েছে এর প্রথম পদ কত 1, দ্বিতীয় পদ কত 1 প্লাস 2, তার মানে কি প্রথম পদে একটা পদ আছে, দ্বিতীয় পদে কটা পদ আছে, দুটো, যেটা 1 প্লাস 2। তাহলে তৃতীয় পদে কটা পদ আছে, 3টে সংখ্যা যোগ আছে, দ্যাট ইজ 1 প্লাস 2 প্লাস 3। তাহলে 4 নম্বর পদ যেটা হবে, তাহলে সেখানেও কী হবে, 4টে সংখ্যা যোগ করা থাকবে, দ্যাট ইজ সেটা কী হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। আবার বলছি, যেটা প্রথম পদ একটাই সংখ্যা আছে সেটা 1, দ্বিতীয় পদ কি আছে 1 প্লাস 2, তার মানে কি দুটো সংখ্যা যোগফল 1 প্লাস 2, তৃতীয় পদ কি 3টে সংখ্যা যোগফল, সেটা কি 1 প্লাস 2 প্লাস 3। তাহলে চতুর্থ পদ কী হবে, 4টে সংখ্যা যোগফল, সিমিলারিটি বুঝতে হবে, তাহলে সেটা কী হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তাহলে n-তম পদটা তাহলে কী হবে, n-টে সংখ্যা যোগফল, তাহলে কীরকম সংখ্যা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করতে করতে n পর্যন্ত। তো আমি সেটাই লিখছি, মনে করি শ্রেণীটির n-তম পদ tn এবং n সংখ্যক পদের সমষ্টি sn। তাহলে অতএব tn সমান তাহলে কত পাবো, তাহলে n-তম পদে তাহলে কয়টা সংখ্যা থাকবে, n-টা সংখ্যা থাকবে, এবং সেটা কীরকম 1 প্লাস 2 প্লাস 3 করতে করতে n পর্যন্ত যোগ, কারণ কি 3তম পদে 1 প্লাস 2 প্লাস 3, 2তম পদে 1 প্লাস 2, 1তম পদে একটাই 1 বা 1। তাহলে কি এই সিমিলারিটি থেকে আমরা বুঝতে পারছি n-তম পদে তোমার n-টা সংখ্যা থাকবে এবং 1 থেকে n পর্যন্ত যোগ আকারে থাকবে, তাই লিখে দিয়েছি। দ্যাট ইজ tn সমান আমরা কত পাচ্ছি, তাহলে প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়, n ইন্টু n প্লাস 1/2, দ্যাট ইজ কী পাচ্ছি হাফ ইন্টু n-টের সাথে গুণ করে দাও, n স্কোয়ার প্লাস n। তাহলে এখান থেকে আমরা ক্লিক করি tn ইজ ইকুয়াল টু হাফ ইন্টু n স্কোয়ার প্লাস হাফ ইন্টু n, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি।
এটা কী পেলাম আমরা টি এন, দ্যাট ইজ এনতম পদের ভ্যালু। কিন্তু আমাকে কী বলেছে, এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করো, দ্যাট ইজ 1 থেকে শুরু করে এনতম পদ পর্যন্ত সমষ্টি বার করতে হবে। তাহলে এখন যদি এনের জায়গায় 1 পুট করি তাহলে T1, দ্যাট ইজ প্রথম পদ পেয়ে যাবো। এনের জায়গায় যদি 2 পুট করি তাহলে T2, তার মানে দ্বিতীয় পদ পেয়ে যাবো। তারপর যদি এনের জায়গায় 3 পুট করি তার মানে T3 পাবো, দ্যাট ইজ তৃতীয় পদ পেয়ে যাবো। এবার লাস্টে এনের জায়গায় আবার এন পুট করবো, দ্যাট ইজ Tn, দ্যাট ইজ এনতম পদ পেয়ে যাবো। এবার লাস্টে এদেরকে যোগ করে দেবো, T1 প্লাস T2 প্লাস T3 করতে করতে Tn পর্যন্ত যোগ করে দেবো। আর এটা তো আমাকে বার করতে হবে এই যোগফলটাই, তো এবার করি। তাহলে নাও এক n ইকুয়াল টু 1 2 3 ডট ডট n বসিয়ে পাই। তাহলে T1 সমান কত পাবো, হাফ ইন্টু 1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1। তাহলে T2 সমান কত পাচ্ছি, হাফ ইন্টু 2 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2। তোমরা দেখো একবার চেক করে দেখতে পারো, দেখো T1 তুমি কত পাচ্ছি সে মতো। তাহলে হাফ প্লাস হাফ তার মানে 1, দেখো এখানে প্রথম পদ 1 আছে। তাহলে T2 কত হচ্ছে, হাফ ইন্টু 2 স্কোয়ার তার মানে 2 প্লাস 1 3। দেখো T2 তোমার 3 আছে, তার মানে কি আমাদের প্রসেস ঠিকই আছে। এবার এনে যায় 3 পুট করো, তাহলে T3 কত পাবো, হাফ ইন্টু 3 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 3। এন কত, তো লাস্ট এন পুট করে দেবো, তাহলে কত পাবো, Tn সমান কত পাবো, হাফ ইন্টু এন স্কোয়ার প্লাস হাফ ইন্টু এন। এবার এদেরকে যোগ করে দেবো, তাহলে যোগ করে দাও এবার। তাহলে যোগ করলে আমরা কী পাচ্ছি, তাহলে প্রথমে এই T1 প্লাস T2 প্লাস T3 করতে করতে Tn পর্যন্ত যোগ করলাম ইকুয়াল টু, এবার এই পদগুলোকে যোগ করে দেবো। তাহলে প্রত্যেকটা পদের সাথে হাফ গুণ আছে, তাহলে হাফ কমন নাও। তাহলে হাফ ইন্টু কি লিখতে পারি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট করতে করতে প্লাস এন স্কোয়ার। আর এবার এই পদগুলোকে যোগ করো, তাহলে প্লাস প্রত্যেকটা পদের আগে হাফ গুণ আছে, তাহলে হাফ কমন নাও। তাহলে হাফ ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 করতে করতে প্লাস এন। তাহলে আমি কী বলেছিলাম, এটা হয়ে গেলো তোমার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। বাট এটা একটা বড় লেখা, তো এটাকে একটা নোটেশন দিচ্ছি যে এটার পরিবর্তে আমি লিখবো এসএন। ধরেছিলাম না এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি এসএন, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে লিখতে পারি এসএন ইকুয়াল টু হাফ ইন্টু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কী হয়, এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 প্লাস হাফ ইন্টু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়, এন ইন্টু এন প্লাস 1/2 বা এসএন ইকুয়াল টু, দেখো এন ইন্টু এন প্লাস 1/4 আমি কমন নিচ্ছি। তাহলে এন ইন্টু এন প্লাস 1/4 কমন নিলে কী পাবো, এর ভিতর কত পড়ে থাকবে, 2n প্লাস 1/3, আর এখানে শুধু প্লাস 1 সমান এন ইন্টু এন প্লাস 1/4 ইন্টু এটাকে যোগ করো, তাহলে কত পাবো, 2n প্লাস 1 প্লাস 3/3 বা এসএন সমান কত পাচ্ছি, এন ইন্টু এন প্লাস 1/4 ইন্টু এখান থেকে এখন আমি 2 কমন নিতে পারি, তাহলে কত পাবো, 2 ইন্টু এন প্লাস 2/3। তাহলে সমান কত পাচ্ছি, দেখো এই 2 দুগুণে 4 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি ওপরে, এন ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2/2 ইন্টু 3, দ্যাট ইজ এসএন সমান তাহলে কত পাবো, এন ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2/6। তাহলে এটাই হবে তোমার এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। এবার এটাকেই আমরা সামেশন প্রসেসে করছি, ঠিক আছে। প্রসেস 2, তাহলে এই শ্রেণীটা আমাকে বলে দিয়েছে। তাহলে আমি এখন কী করতে হবে, আমাকে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি আমাকে বার করতে হবে। তাহলে এন বাদে যে কোনোতম একটা পদ আমি বার করবো। এখন মনে করি প্রদত্ত শ্রেণীটির আরতম পদ টিআর। তাহলে টিআর সমান কী হবে, একটু আগে আমি বলেছি এনতম পদ তোমার কী ছিল, 1 থেকে শুরু করে এন পর্যন্ত যোগ। তাহলে আরতম পদ কী হবে, 1 থেকে শুরু করে আর পর্যন্ত যোগ। তাছাড়া তুমি এখান থেকে সিমিলারিটি লক্ষ্য করতে পারো, তৃতীয় পদ মানে কি 1 থেকে শুরু করে 3 পর্যন্ত যোগ, দ্বিতীয় পদ মানে কি 1 আর 2 যোগ। তাহলে চারতম পদ কী হবে, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যোগ। তাহলে আটতম পদ কী হবে, 1 থেকে শুরু করে 8 পর্যন্ত যোগ। তাই করছি, টিআর সমান 1 প্লাস 2 প্লাস 3 করতে করতে প্লাস আর, জাস্ট টিআর সমান কত পাবো, তাহলে আর ইন্টু আর প্লাস 1/2 বেসিক কনসেপ্ট সমান আর স্কোয়ার প্লাস r/2 বা টিআর সমান কত পাচ্ছি, হাফ আর স্কোয়ার প্লাস হাফ আর, তাই তো। এবারে আমি কী করবো, অতএব প্রদত্ত শ্রেণীর এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি সমান কী হবে, সামেশন r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n টিআর, দ্যাট ইজ টিআর এর ভ্যালু কত, হাফ আর স্কোয়ার প্লাস হাফ ইন্টু আর। তাহলে এবার এটাকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সামেশন করো। তাহলে হাফ কনস্ট্যান্ট আমি বাইরে বের করে দিলাম, সামেশন r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n আর স্কোয়ার প্লাস হাফ ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n আর। তাহলে এটাকে আমরা এখান থেকে ডাইরেক্ট তুমি এই লাইনটাও লিখতে পারতে, কিন্তু আমি একটা মিডিয়াল লাইন করলাম। তাহলে সমান হাফ ইন্টু এটাকে এখন এভাবে লিখতে পারি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করতে করতে প্লাস n স্কোয়ার প্লাস হাফ ইন্টু এটাকে এখন এভাবে লিখতে পারি, 1 প্লাস 2 প্লাস 3 করতে করতে প্লাস n। তাহলে এবার এটাকে যোগ করলে কী পাই, হাফ ইন্টু এটার ফর্মুলা কী হয়, n ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 প্লাস হাফ ইন্টু এটা যোগফল কত হয়, n ইন্টু এন প্লাস 1/2। তাহলে এবার সেম জিনিস আগের মতো এই দুটোর মধ্যে থেকে আমি n ইন্টু এন প্লাস 1/4 কমন নিচ্ছি। তাহলে কী পড়ে থাকবে, 2n প্লাস 1/3 প্লাস 1 সমান n ইন্টু এন প্লাস 1/4 ইন্টু এটাকে যোগফল কত পাবো, 2n প্লাস 1 প্লাস 3/3। তাহলে সমান n ইন্টু এন প্লাস 1/4 ইন্টু এই ওপর থেকে এখন 2 কমন নিচ্ছি, তাহলে কী পাবো, 2 ইন্টু এন প্লাস 2/3 সমান দেখো এই 2 দুগুণে 4 কেটে যাচ্ছে, তাহলে কী পাবো, n ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2 বাই এর নিচে 2 পড়ে থাকবে, তো 2 3 6। তো এটা হবে আমার এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। এবার 19-2 দাগ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, করে আমাকে সাপোর্ট করতে পারো। তো চলো 19-2 দাগের অঙ্কটা দেখি। তাহলে এটাও আমরা দুটো প্রসেসে করবো, প্রথমটা ট্র্যাডিশনাল প্রসেস, তারপর একটা সামেশন। তাহলে 19-2 দেখো। তাহলে প্রথম পদ তোমার 1 স্কোয়ার, দ্বিতীয় পদ তোমার কী হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তৃতীয় পদ তোমার কী হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এই একটা সিমিলারিটি থেকে আমরা কী বুঝতে পারছি, এক্ষুনি আমরা বলছি। তাহলে প্রথমে একটু বেস তৈরি করে নিই, মানে লেখাটা লিখে নিই, কী লিখবো। মনে করি
শ্রেণীটির এনতম পদ টিএন এবং এন সংখ্যক পদের সমষ্টি এসএন। এটা আমি প্রসেস 1-এ বলছি। তাহলে আমরা যে সিমিলারিটি এখানে লক্ষ্য করছি, এখান থেকে আমরা কি বুঝতে পারছি, প্রথম পদ মানে কি 1-এর স্কোয়ার, দ্বিতীয় পদ মানে কি, দ্বিতীয় পদ মানে দুটো সংখ্যা থাকবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তৃতীয় পদ মানে কি 3টে সংখ্যা থাকবে এবং সেটা কিরকম সংখ্যা, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। একরকমভাবে যদি আমি 4তম পদ যদি বের করতে চাই, তাহলে 4তম পদেও তাহলে কয়টা সংখ্যা থাকবে, 4টে সংখ্যা, এবং কেমন সংখ্যা হবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে আমি এনতম পদ যদি আমি বার করতে চাই, তাহলে এনতম পদেও আমার কি থাকবে, এনটা সংখ্যা থাকবে, কিরকম সংখ্যা থাকবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করতে করতে এন স্কোয়ার পর্যন্ত। সিমিলারিটি দেখতে হবে তো আমাকে। তাহলে আমি লিখছি অতএব টিএন ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করতে করতে প্লাস এন স্কোয়ার। তাহলে এটা যোগফল আমরা সবাই জানি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত হয়, এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। তাহলে টিএন সমান কত পেয়ে গেলাম, এটা সমান 1/6 ইন্টু, এবার এনটা এন প্লাস 1 এর সাথে গুণ করলে কত পাবো, এন স্কোয়ার প্লাস এন ইন্টু 2n প্লাস 1, বা টিএন সমান 1/6 ইন্টু, এবার এই দুটোকে গুণ করো, তাহলে 2n ইন্টু এন স্কোয়ার 2n কিউব, 2n ইন্টু এন, তাহলে 2n স্কোয়ার প্লাস 1 ইন্টু এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 1 ইন্টু এন প্লাস এন। তাহলে আমরা কী পাচ্ছি, টিএন বা এনতম পদ ইকুয়াল টু 1/6 ইন্টু 2n কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস এন স্কোয়ার 3n স্কোয়ার প্লাস এন সমান টিএন ইকুয়াল টু, এবার 1/6 প্রত্যেকটা পদের সাথে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু 1/6 তার মানে 2/6 ইন্টু এন কিউব প্লাস 3 ইন্টু 1/6 মানে কি 3/6 ইন্টু এন স্কোয়ার প্লাস 1/6 ইন্টু এন, বা টিএন সমান তাহলে কী লিখতে পারি, 1/3 ইন্টু এন কিউব প্লাস এটা কাটাকাটি করলে 1/2 ইন্টু এন স্কোয়ার প্লাস 1/6 ইন্টু এন। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এটা আমি পেয়ে গেলাম কি, টিএন, দ্যাট ইজ এনতম পদ। এবার আগের অঙ্কের মতো এন ইকুয়াল টু 1 2 3 ডট ডট করে এন পর্যন্ত বসিয়ে লাস্টে যোগ করে দেবো, তাহলে আমি এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি পেয়ে যাব। তাই কি লিখছি, নাও একে এন ইকুয়াল টু 1 2 3 ডট ডট এন বসিয়ে পাই, তাহলে টি1 সমান 1/3 ইন্টু 1 কিউব প্লাস 1/2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1/6 ইন্টু 1, টি2 সমান কী পাবো, 1/3 ইন্টু 2 কিউব প্লাস 1/2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1/6 ইন্টু 2, টি3 সমান কত পাবো, 1/3 ইন্টু 3 কিউব প্লাস 1/2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1/6 ইন্টু 3, এন করতে করতে লাস্টে এন বসাবো, তাহলে টিএন সমান কত পাবো, 1/3 ইন্টু এন কিউব প্লাস 1/2 ইন্টু এন স্কোয়ার প্লাস 1/6 ইন্টু এন। এবার এদেরকে যোগ করে দেবো, এবার যোগ করে পাই। তাহলে এবার এদেরকে যোগ করো, প্রথমে টি1গুলোকে যোগ করে দাও, মানে এই টি1 প্লাস টি2 করো, তাহলে টি1 প্লাস টি2 প্লাস টি3 প্লাস কত কত টিএন প্লাস এবার এই পদগুলোকে যোগ করো, তাহলে প্রত্যেকটা পদের আগে 1/3 গুণ আছে, তাহলে 1/3 কমন নিয়ে নাও, তাহলে 1/3 কমন নিলে কী পাবো, 1/3 ইন্টু 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব কত করতে প্লাস এন কিউব। এবার মিডিলের পদগুলোকে যোগ করো, তাহলে প্রত্যেকটা পদের আগে হাফ গুণ আছে, তাহলে হাফ কমন নিয়ে নাও, হাফ ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস করতে করতে প্লাস এন স্কোয়ার। এবার এই পদগুলোকে যোগ করো, প্রত্যেকটা পদের আগে 1/6 গুণ আছে, তাহলে 1/6 কমন নাও, তাহলে কত পাবো, 1/6 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 করতে করতে প্লাস এন। এবার এটাকে এবার সিম্পলিফাই করো, আর সেরকম কোনো কঠিন কাজ নেই। তাহলে এই প্রথমে এন সংখ্যক পদের সমষ্টি আমি কত ধরেছিলাম, এসএন, তাহলে এটার পরিবর্তে এখন লিখতে পারি এসএন ইকুয়াল টু 1/3 ইন্টু, তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির ফর্মুলা কী হয়, এন ইন্টু এন প্লাস 1/2 হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 প্লাস 1/6 ইন্টু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল এন ইন্টু এন প্লাস 1/2, তাহলে সমান 1/3 ইন্টু, এবার এটাকে ব্র্যাকেটের ভিতর থেকে বের করো, তাহলে কত পাবো, এন স্কোয়ার ইন্টু এন প্লাস 1 হোল স্কোয়ার বাই 4 প্লাস এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/2 ইন্টু 6 প্লাস এন ইন্টু এন প্লাস 1/6 ইন্টু 2। তাহলে দেখো বা এস এন ইকুয়াল টু প্রত্যেকের নিচে 12 আছে, তাহলে আমি আর উপরে আছে কি এন ইন্টু এন প্লাস 1, তাহলে আমি প্রত্যেকটা পদের মধ্যে থেকে আমি এন ইন্টু এন প্লাস 1/12 কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে এখানে এন ইন্টু এন প্লাস 1 প্লাস এখানে কী পড়ে থাকবে শুধু 2n প্লাস 1 আর এখানে প্লাস 1 শুধু। তাহলে সমান কী পাচ্ছি, এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1/12 ইন্টু, এবার এনটির সাথে গুণ করে দাও, এন স্কোয়ার প্লাস এন প্লাস 2n প্লাস 1 প্লাস 1, বা এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1/12 ইন্টু এন স্কোয়ার প্লাস 2n প্লাস এন কত হয় 3n আর 1 প্লাস 1 2, তাহলে সমান এন ইন্টু এন প্লাস 1/12 ইন্টু, তাহলে এটাকে এখন মিডল টার্ম করতে পারি, তাহলে এটাকে মিডল টার্ম করলে কী পাই, এন স্কোয়ার প্লাস 2n প্লাস এন প্লাস 2, তাহলে সমান এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1/2। এখন এই প্রথম দুটো পদের মধ্যে থেকে আমি এন কমন নিচ্ছি, তাহলে কী পাবো, এন ইন্টু এন প্লাস 2, আর এই পরবর্তী দুটো পদের মধ্যে থেকে প্লাস 1 কমন নিচ্ছি, প্লাস 1 ইন্টু এন প্লাস 2, তাহলে সমান করতে পারছি এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1/12 ইন্টু, আর এই দুটো পদকে আমি এভাবে লিখতে পারি এন প্লাস 2 ইন্টু এন প্লাস 1, তাহলে সমান করতে পারছি এস এন ইকুয়াল টু 1/12 ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 1 এন প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এন প্লাস 2, এটাই হবে আমার এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। এবার এটাকে আমরা কী করবো, সামেশন প্রসেসে, প্রসেস 2, তাহলে শ্রেণীতে যেটা দিয়েছে আমি লিখে নিয়েছি, তাহলে আমাকে বার করতে হবে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, তাহলে এন বাদে যে কোনো একটা পদ আমাকে বার করে নিতে হবে। তাহলে মনে করে প্রদত্ত শ্রেণীর 8তম পদ টিআর, তাহলে টিআর মানে 8তম পদটা কী হবে, দ্বিতীয় পদ মানে কি 1 থেকে 2 সংখ্যা মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তৃতীয় পদ মানে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 8তম পদ কী হবে, 1 থেকে শুরু করে 8 পর্যন্ত সংখ্যার বর্গ করে তার যোগফল, তাই করছি।
অতএব টি আর সমান কী হবে 1² প্লাস 2² প্লাস 3² করতে করতে প্লাস r²। তাছাড়া প্রসেস 1টা তোমরা দেখলেও আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কী করে এটা লিখলাম। তাহলে কি এখানে আর সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কী হবে r ইন্টু r প্লাস 1 স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের ফর্মুলা r ইন্টু r প্লাস 1 ইন্টু 2r প্লাস 1/6। তাহলে সমান কত পাবো 1/6 ইন্টু এই দুটোকে গুণ করো r² প্লাস r ইন্টু 2r প্লাস 1 2r প্লাস 1। এবার এই দুটোকে গুণ করো তাহলে কত পাবো tr ইকুয়াল টু 1/6 ইন্টু 2r কিউব প্লাস 2r² প্লাস r² প্লাস r। তাহলে সমান tr ইকুয়াল টু কত পাচ্ছি 1/6 ইন্টু 2r কিউব প্লাস 3r² প্লাস r, বা tr ইকুয়াল টু 1/6 এর সাথে গুণ করে দাও তাহলে 2/6 ইন্টু r কিউব প্লাস 3/6 ইন্টু r² প্লাস 1/6 ইন্টু r। দ্যাট ইজ tr সমান কত পাবো 1/3 ইন্টু r কিউব প্লাস হাফ r² প্লাস 1/6 r। এবার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করে দেবো। অতএব প্রদত্ত শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি সামেশন r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n tr ভ্যালু কত 1/3 r কিউব প্লাস হাফ r² প্লাস 1/6 r। এবার প্রত্যেকটা পদের তুমি আলাদা আলাদাভাবে সামেশন করো তাহলে কত লিখতে পারি 1/3 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও সামেশন r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n r কিউব প্লাস হাফ তোমার কনস্ট্যান্ট বাইরে রাখো সামেশন r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n r² প্লাস 1/6 কনস্ট্যান্ট বাইরে রাখো সামেশন r ইকুয়াল টু 1 টু r ইকুয়াল টু n r। তাহলে সমান ডাইরেক্ট তুমি এখান থেকে এই লাইনটাও লিখতে পারতে, মিডিল আরেকটা লাইন আমি লিখে দিয়েছি 1/3 ইন্টু এটাকে এইভাবে লিখতে পারি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব করতে করতে n কিউব প্লাস 1/2 ইন্টু এটাকে এইভাবে লিখতে পারি 1² প্লাস 2² প্লাস ডট ডট করতে করতে প্লাস n², আর এটাকে এইভাবে লিখতে পারি 1/6 ইন্টু 1 প্লাস 2 প্লাস করতে করতে প্লাস r, সরি প্লাস r নাইট n হবে লাস্টে। তাহলে n আমি করে দিয়েছি। তাহলে এটার ফর্মুলা কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তাহলে 1/3 ইন্টু n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার প্লাস হাফ ইন্টু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 প্লাস 1/6 ইন্টু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2। এরপরে তো সেম পুরো আগের প্রসেসের মতো যেভাবে আমরা ক্যালকুলেশন করেছি সেজন্য আর করিনি, সেটা তোমরা প্রসেস 1-এ গিয়ে দেখে নিতে পারো। তাহলে অ্যান্সার কত হবে 1/12 ইন্টু n ইন্টু n প্লাস 1 হোল স্কয়ার ইন্টু n প্লাস 2। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।